আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া সাস ভর্তি পরীক্ষার জন্য শেষ সময়ে আসলে আমাদের শর্ট সিলেবাসের বাইরে কোন টপিকগুলা পড়বো? এমনিই তো শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো পারি না। তাহলে আমাদেরকে কিছু টপিক বলে দেন, যে টপিকগুলো যদি পড়ে যেতে পারি তাহলে ওইখান থেকে মোটামুটি কিছু না কিছু আমি কমন পাবো। সো আজকের ভিডিওটা আমাদের সেটাই নিয়ে। বাট আল্টিমেটলি আসলে আজকের ভিডিওতে সবকিছু তো কভার করা যাবে না। সো আজকে আমরা শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। বাকি যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে আমাদের আসলে বায়োলজি আছে, ইংলিশ আছে আর ম্যাথ আছে। সো ওগুলো যদি চাও তাহলে একটু কমেন্টে জানাবা যে ভাই দ্রুত আমাদেরকে দেন, তাহলে আমি ইনশাল্লাহ আসলে এটার উপর ভিডিও বানাবো। আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের যে সাস্টের যে পেইড ব্যাচ আছে, সো এই পেইড ব্যাচে আমরা যেটা করি সাধারণত যে সাস্টের বিগত বছরের যে কোশ্চেনগুলা অ্যানালাইসিস করে যেই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে কাইন্ড অফ এটাকে আমরা বলি ফাইনাল সাজেশন, ওইটা আমরা নর্মালি প্রোভাইড করে থাকি আর কি, ঠিক আছে? সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যারা আসলে কাইন্ড অফ হচ্ছে আমাদের পেইড ব্যাচে নাই তাদের জন্য এটা আমরা ফ্রিতে গিফট আকারে দিব। সো কমেন্টে একটু জানাবা তোমরা এটা চাও কিনা, যদি চাও তাহলে আমরা কমেন্টের পিন করে আমরা তোমাকে এটা ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? সো আই গেস ওই টপিকগুলো যদি লাস্ট মোমেন্টে পড়ে যেতে পারো তাহলে মোর দেন এনাফ। আচ্ছা, তো চলো আমরা আসলে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো দেখতে চাবো। আচ্ছা, তো সবার আগে আমরা যদি ফিজিক্স ফার্স্ট পার্ট দিকে তাকাই তাহলে আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা। সো গতিবিদ্যার ক্ষেত্রে আমাদের যে টপিকগুলো আসে নর্মালি সেটা হচ্ছে আমাদের ত্বরণ, বেগ, দূরত্ব। সো এগুলো জাস্ট ওই 9-10 এর যে ম্যাথগুলো আছে না, ওই 9-10 এর ম্যাথগুলো দিয়ে হবে। আর সূত্র যেগুলো হচ্ছে ওই যে সুবাত, SUVAT, এই সুবাদ দিয়ে যে ম্যাথগুলো আছে না, ওই ম্যাথগুলো নরমালি চলে আসে। অ্যান্ড এই টপিকগুলো যে আমি সিলেক্ট করছি না, এগুলো কোথা থেকে সিলেক্ট করছি বলতো? এই যে বিগত বছর কোশ্চেন দেখে দেখছি বিগত বছরে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। এখন এই টপিকগুলো থেকে সবগুলো আসছে, আর সবগুলো যে পড়বে এমন না, আমি বলে দিব কোনগুলো পড়বে আর কিভাবে সিলেক্ট করবা। আচ্ছা, সো এই যে সুবাদ দিয়ে যে ম্যাথগুলো আছে না, এগুলো তুমি একটু প্র্যাকটিস করবা। এরপরে আসলে আমাদের এই যে দুইটা গতি একই সাথে উড্ডয়ন, মানে সাপোজ একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, উপর থেকেও একটা বস্তুকে ফেলে দিলাম, ওরা কখন একসাথে মিলিত হবে, তারপর কোন একটা বস্তু উড্ডয়ন কাল কতটুকু, তারপর কতটুকু সময় লাগবে, কতটুকু সময় পড়বে, এই ব্যাপারগুলো একটু দেখবা। মানে কাইন্ড অফ এটা ওয়ান ডাইমেনশনাল যে গতি আছে না সেটা। এরপরে যে প্রাস, সেটা হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল গতি। টু ডাইমেনশনাল গতির শুধুমাত্র জাস্ট কতগুলো ম্যাথ দেখবা। কতগুলো ম্যাথ কি, জাস্ট আমরা গতিবিদ্যার কথা যদি চিন্তা করি, আমাদের নিজেদের যে পেইড ব্যাচের যে লেকচার আছে ওটা আসলে খুব বেশি একটা টাইম লাগে নাই, আমার যতটুকু মনে পড়ে আমি নিজে নিয়েছিলাম। সো খুব বেশি একটা টাইম লাগে নাই, জাস্ট কতগুলো জিনিস দেখাই দিলেই হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, সো উড্ডয়নের কার দেখবা আর হচ্ছে প্রাস দেখবা। প্রাস খুবই ইম্পর্টেন্ট, এখানের মধ্যে একটা জিনিস যদি আসছে তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় প্রাসটাই বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের গ্রাফ সম্পর্কিত ম্যাথ। গ্রাফের নিয়ে আমাদের ভালোই, মানে একটা না একটা কোশ্চেন তোমার আসার মতোই আর কি, ঠিক আছে? সো আমি এটাতে একটা স্টার্ট দিয়ে রাখলাম। সো গ্রাফ নিয়ে ম্যাথ আসতে পারে। এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের কৌণিক কৌণিক বিষয়। সো কৌণিক বিষয়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো। কৌণিক বিষয় বলতে ওই যে কৌণিক বিষয় আছে না, যেমন সাপোজ হচ্ছে আমাদের যে কেন্দ্রমুখী বল নির্ণয়, কেন্দ্রমুখী বল না, এটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় আছে। তারপর নরমালি আসলে আমাদের যে ঘূর্ণনের জন্য পাখা যে ঘুরতেছে, পাখা ঘূর্ণনের ফলে কত কত ডিগ্রি উৎপন্ন করতেছে বা কয়বার ঘুরতেছে, এই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে। সো ঠিক আছে, তাহলে এই কৌণিকের ব্যাপারগুলো দেখবা। এরপরে আমাদের শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার আছে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, যেটা আসলে আমাদের প্রথম পার্টটুকু বা কঠিনের পার্টটুকু কিন্তু আমরা শর্ট সিলেবাসের আন্ডারে। আর বাকি যে শর্ট সিলেবাসের বাইরের পার্টটুকু, সেটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। সো পৃষ্ঠ শক্তির পার্টটুকু থেকে কি আসতে পারে? নরমালি সাপোজ একটা বলে দিল একটা বুদবুদকে আমি কি করছি, ফুটাই ফেলছি, বা একটা বুদবুদকে কি বলা যায়, বুদবুদ একটা তৈরি হয়েছে, ওটাকে ফুটে গেছে। সো ফুটে যাওয়ার ফলে কতটুকু শক্তি নির্গত হয়েছে নাকি কতটুকু শক্তি গ্রহণ করছে, এই ম্যাথগুলো কিন্তু চলে আসে। মানে যে ক্ষেত্রফল চেঞ্জের ফলে কতটুকু আসলে শক্তি দিলাম, কতটুকু শক্তি নিলাম, এইটার ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমি তোমাকে একটা স্টার্ট দিয়ে রাখলাম। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অন্তবেগ বা প্রান্তবেগ। এখন তো আমি ডিটেইলস তোমাকে বলতে পারছি না যে অন্তবেগ আর প্রান্তবেগ কি, এটা পড়ে নিও, ঠিক আছে? এটা যদি না পেরে থাকো, আমার কাছে পার্সোনালি মনে হয় আমাদের কোর্সে ভর্তি হয়ে, মানে আমাদের কোর্সে ভর্তি তো অবশ্যই হইতে বলবই, কারণ আসলে যেটা ভালো এটাতে ভর্তি হইতে বলবই। আর এই কোর্সের মাঝখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি যে এই কোর্সে কিন্তু আমরা শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আমরা আলাদা করে তোমাকে পড়াইছি। আলাদা করে কেন পড়াইছি? কারণ এখানে আসলে জানি যে এই চ্যাপ্টারে আসলে তুমি পারো না। এই চ্যাপ্টার যেহেতু পারো না, এখানে তোমাকে একটু ডিটেইলসে পড়াইতে হবেই, ঠিক আছে? সো এখানে আমরা কিন্তু অন্তবেগ আর প্রান্তবেগ কিন্তু আমরা ডিটেইলসে পড়াই দিছি। সো এটা একটু মাথায় রাখবা যে আসলে আমাদের এখান থেকে যদি আসে তাহলে আমাদের সবচেয়ে বেশি আসার সম্ভাবনা পৃষ্ঠ শক্তি, আর হচ্ছে এরপরে আসলে আমাদের অন্তবেগ আর প্রান্তবেগের ম্যাথগুলা, ঠিক আছে? আচ্ছা, আগাই। এরপরে আমরা যদি তরঙ্গে চাই, ফিজিক্স ফার্স্ট বারে একদম যে শেষ মানে নবম চ্যাপ্টারটা, নবম চ্যাপ্টারটা আসলে দিয়ে আসলে আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো শেষ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের এই যে তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, মানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা দিয়ে ম্যাথ আসতে পারে।
9-10-এ পড়ে আসছে, এগুলার ম্যাথে আর কি। তারপর দশা পার্থক্য, দশা বেগ আর দশা পার্থক্য, আর হচ্ছে আমাদের হচ্ছে পথ পার্থক্য, এই দুইটার মধ্যে যে রিলেশন, এইটা দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে। একটা সমীকরণ দিয়ে দিল, তারপর বললো যে এটা দশা পার্থক্য কত বা ওইটা দশা পার্থক্য কত, বা এখান থেকে আসলে ওমেগা বের করো, এমন জিনিস কিন্তু চলে আসতে পারে। এরপরে যে টানা তারের যে সূত্রগুলো আছে না, এটা আসতে পারে। এরপরে যে শব্দ তরঙ্গ, তারপর ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত, এটা আসতে পারে। তারপর হচ্ছে তীব্রতা, এই যে তীব্রতা লেভেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তীব্রতা লেভেল ডেসিবেল যেমন বের করে না, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আরো একটা বেশি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের বিটের ম্যাথগুলা কিন্তু সব জায়গায় চলে আসে। বিটের ম্যাথ কিভাবে বের করে, যে কম্পাঙ্কের যে পার্থক্যটা সেটাই কিন্তু বিট তৈরি করে। তাহলে এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো কি ইম্পর্টেন্ট। এখন এইখানে ব্যাপারটা হচ্ছে এটা, যে আমি যখন তোমাকে টপিকগুলো দেখাচ্ছি, এখানে অনেকগুলো টপিক আছে তুমি জীবনে দেখোই নাই। এখন তুমি বলো যে এটি টপিক দেখোই নাই, তাহলে এটা আমার মানে ভিডিওটা দেখে লাভ আছে কি? লাভ আছে। কিভাবে লাভ আছে? যেমন সাপোজ আমি তোমাকে বললাম যে তরঙ্গ থেকে এই জিনিসগুলো আসছে, এখন তুমি এই জিনিসগুলো সবগুলো পড়তে পারবা? পারবা না তো। তুমি পড়বা যেখানে আমি স্টার্ট দিয়ে দাগাইছি। তুমি এই চ্যাপ্টার কিচ্ছুই পড়ো নাই, কিচ্ছুই পারো না, তোমার কাছে হাতে টাইমও নাই, তুমি অন্যান্য শর্ট সিলেবাসের আন্ডারে চ্যাপ্টারই পারো না, তাহলে তাও তুমি যে সেই শর্ট সিলেবাসের বাইরের এই যে যেটা আমি দাগায় রাখছি, এই টপিকটা ধরবা, এই টপিকটা ধরবা। তোমার কাছে যদি গাণিতিক পদার্থবিজ্ঞান থাকে, ওইখান থেকে হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান এই রিলেটেড যত ধরনের ম্যাথ আছে ওগুলো একটু দেখে দেখে যাবা, দরকার হলে মুখস্থ করে চলে যাও। এরপরে সাস্টের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই রিলেটেড যত ম্যাথ আছে সবকিছু কোশ্চেন ব্যাংক থেকে চলে যাও। আমাদের যে ক্লাস আছে ওই ক্লাসে হচ্ছে এই রিলেটেড যে যত ধরনের ম্যাথ করাইছে ওগুলো সবগুলো হচ্ছে দেখে চলে যাও। এর বাইরে আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেশি তুমি এফোর্ট দেওয়ার মতো সময় তুমি পাবা না, আর অত তোমার স্ট্যামিনাও থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছো? সো এই হচ্ছে কথা। এরপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, সেকেন্ড পেপারে চলে গেছি। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আর চুম্বকত্বের মধ্যে আমাদের যে চুম্বক বলে যে ম্যাথগুলো আছে, চুম্বক বলের ম্যাথ কিভাবে, চুম্বক বল হচ্ছে যে আমাদের এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা, এগুলো হচ্ছে দেখবা। এরপরে আসলে আমাদের চুম্বকত্ব, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হল বিভবের যে ম্যাথগুলো আছে, হল বিভবের ম্যাথ আর এই ম্যাথটা দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুইটাই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখবা, যে শর্ট সিলেবাসের বাইরের যত ধরনের কোশ্চেনই আসুক না কেন, সবকিছু আসলে খুব কঠিন আসে না, একদম সহজ কোশ্চেনই আসে। আচ্ছা, সো যারা মনে করতেছে যে ভাই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমি পড়বো না, কেউ পড়তেছে না, আমিও পড়বো না, ধরা খাবা। এরা দেখবা যে এটা সবচেয়ে সহজ আসছে, মানে এটা চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না। ইভেন আমরা 24-25-এর যখন কোশ্চেন সলভ করাইছি, তখন দেখবা যে শর্ট সিলেবাসের বাইরের যে সব কোশ্চেন আছে, এগুলো জাস্ট আমাদের চিন্তাও করা লাগে, কোনো ধরনের ক্যালকুলেশনই করা লাগে না, জাস্ট হাতে কলমে মানে 1 সেকেন্ডে বোঝা যায় আনসার এটা কত হবে। এটা বুঝতে পারছো? সো একটু 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 পড়াশোনা করো আর কি। সো এরপরে অধ্যায় 5 নাম্বার যদি আমরা চিন্তা করি, সেখানে আমাদের তড়িৎ চুম্বক, আবেশ এবং হচ্ছে দিক প্রবাহের মধ্যে আমাদের কি কি আছে, সেটা হচ্ছে আমাদের দিক পরিবর্তী প্রবাহ, আরএমএস আর গড় বেগ, এই যে এগুলো কিছু সূত্র আছে, এই দুইটার বেসিক সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে মোর দেন এনাফ। আচ্ছা, এরপরে তড়িৎ চুম্বকীয় আবেশ আর ট্রান্সফরমার, এখান থেকে যদি একটা কোশ্চেন আসে, আমার কাছে পার্সোনালি মনে হয় ট্রান্সফরমারের ম্যাথ আসবে, ট্রান্সফরমারের যে ম্যাথগুলো আছে না, এগুলো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সো ট্রান্সফরমার ম্যাথের মধ্যে কি কি ছিল, ওই যে আমাদের যে প্যাচ মানে হচ্ছে পাক সংখ্যা এন, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ আই, আর হচ্ছে আমাদের ভোল্টেজ ভি, এদের মধ্যে যে আসলে আমাদের যে সম্পর্কটা, এদের মধ্যে যে আসলে আমাদের অনুপাতগুলা দিয়ে কিন্তু ম্যাথগুলো চলে আসবে। আচ্ছা, এরপরে এরপরে যাই, সেটা হচ্ছে আমাদের একদম জ্যামিতিক আলোক বিজ্ঞানে। এছাড়াও আসলে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার আছে, ওগুলা থেকে আমাদের কোনো ধরনের কোশ্চেন আসে না, সো ওইগুলা তোমরা এখানে স্কিপ করতে পারো। আচ্ছা, তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের মাঝখানে আমাদের প্রতিসরণাঙ্ক আর সংকট কোণ, এগুলো আসলে আমরা 9-10-এ পড়ছি, এইগুলাই আসলে সেম টাইপেরই ম্যাথ আসবে। আচ্ছা, এরপরে আমাদের এই সূত্র দিয়ে ম্যাথ, এই সূত্র আমরা দেখছি আগে, এই সূত্র দিয়ে ম্যাথগুলা কিন্তু একটু দেখে নিলেই হচ্ছে, খুব একটা কঠিন কিছু না। এরপরে বিবর্ধন, এগুলো দিয়ে আসলে বিবর্ধনই আসলে ক্যালকুলেশন করতে হয়। এরপরে আমাদের লেন্সের ক্ষমতা আহামরি তেমন কিছু না। আর লাস্টে আমাদের প্রিজমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিজমের ক্ষেত্রে আমাদের বিচ্ছুরণ ক্ষমতা, এইসব জিনিস কিন্তু দেখে নিবা। ওকে, শেষ। আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমাদের কয়টা টপিক হয়েছে দেখতে পাচ্ছ, এটা পিডিএফ আমরা দিয়ে দেবো, প্যারা নাই। সো এই টপিকগুলো পড়লেই কিন্তু তোমার এনাফ। সো আমাদের প্রথম দিকে মনে হচ্ছে ভাই শর্ট সিলেবাসের বাইরে এত কিছু, এত টপিক আছে, টাইম আছে কি? এখন টাইম তো নাই। তো এই টপিকগুলো পড়ে যাও না, এই টপিকগুলো যদি পড়ে যাও, তাহলে মোটামুটি তুমি সান্ত্বনা দিতে পারবা যে আমি এফোর্ট দিছি। বুঝছো ব্যাপারটা? ওকে, সো এবার আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে তেমন কিছু বলার নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের বেশিরভাগ জিনিসই আমাদের শর্ট সিলেবাসের মধ্যে চলে আসছে। শর্ট সিলেবাসের বাইরে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মধ্যে দুইটা সাবজেক্ট আছে, দুইটা চ্যাপ্টার আছে। সো চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা অ্যানালাইসিস করে দেখছি, সেটা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারটা আছে, এইটা থেকেই একটা কোশ্চেন আসে। সেটা হচ্ছে আমাদের এই যে ল্যাবরেটরি যে বিভিন্ন যন্ত্রপাতির যে রিলেটেড যে বিষয়গুলো আছে না, এইগুলা থেকে আসে। আর আরেকটা জিনিস তুমি যদি পড়ে ফেলতে পারো, সেটা হচ্ছে এই যে আমাদের যে স্ক্রু গজ আছে, তারপর হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স আছে, এগুলা যে যন্ত্র বিষয়ক যে যন্ত্রপাতি, এই যন্ত্র বিষয়ক যে পরিমাপগুলো আছে না, এগুলো একটু দেখে নিবা। আর হচ্ছে আমাদের একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে আমাদের ত্রুটি। এটা হচ্ছে কি? ত্রুটি। সো এই হচ্ছে মোটামুটি জিনিসপাতি। সো দেখতে পাইছো যে আমাদের কাছে অনেক কিছু মনে হইছে যে শর্ট সিলেবাসের বাইরে অনেক কিছু আছে, বাট আহামরি তেমন কিছু নাই কিন্তু। সো এই জিনিসটা একটু খেয়াল রেখে লাস্ট মোমেন্টে জাস্ট একটু এফোর্ট দাও।
যারা মনে করতেছিল, আমি বারবার বলতেছি একই কথা, যারা মনে করতেছিলা যে শর্ট সিলেবাসই পড়ে চলে যাবা, তারা একবার চিন্তা করে জাস্ট এইগুলোর মাঝখানে যে কোনো একটা, তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার ওইখানে অনেক কিছু বাকি আছে, আচ্ছা ভালো কথা, ওইখানে জিনিসগুলো শেষ করো। শেষ করার পরে এইখানে একটা একটা করে চ্যাপ্টার ধরো, প্রতিদিন একটা করে চ্যাপ্টার ধরো, এখন 10 দিন সময় আছে, প্রতিদিন একটা করে চ্যাপ্টার ধরো, ওই চ্যাপ্টারের মাঝখানে আমি যত ধরনের টপিক বলছি ওই টপিকগুলো অ্যাটলিস্ট শেষ করে যাও, ওই টপিকগুলো রিলেটেড যত ধরনের ম্যাথ আছে ওগুলো শেষ করে যাও, ওই টপিক রিলেটেড থিওরি তোমার পড়া দরকার নাই, বই থেকে একটু দেখতে পারো, আবার ক্লাস করতে বসে যাও না যে ভাই থিওরি ক্লাস পড়বো। আমাদের ক্লাসে আমরা থিওরি অতটুকুই পড়াইছি যতটুকু তোমার দরকার, ওই কোশ্চেনটা সলভ করতে যতটুকু দরকার অতটুকুই তোমাকে পড়াইছি। দরকার হলে আমরা জাস্ট সূত্রটা লিখে দিছি যে সূত্রটা এটা আসছে, এবার আমরা চলো ম্যাথ করি। ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আর যদি মনে হচ্ছে ভাই ওই শক্তিও আমার নাই, তোমাকে আমি দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমরা যেটা পড়াইছি এর 5খানা কতগুলো স্টার্ট দিয়ে রাখছি, জাস্ট ওই স্টার্টটাই পড়ে যাও না, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো মোটামুটি এতটুকুই ছিল। আর হচ্ছে আমাদের যদি কেউ কোর্সে ভর্তি হইতে চাও লাস্ট মোমেন্টে, সার্চ কোর্সে অলরেডি মানুষজন অনেকে ভর্তি আছে। সো তোমাদের ফ্রেন্ডদের থেকেও জানতে পারো, জাস্ট লাস্ট মোমেন্টে ডেমো ক্লাস দেখতে পারো, ডেমো ক্লাস দেখে হচ্ছে এনরোল করে ফেলো, ঠিক আছে? এই তো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।